তো বন্ধুরা আমরা এখন দুজনে যাচ্ছি পুজোর শপিং করতে, আর শপিং এর বাজেট হচ্ছে কত 80-90 হবে, তাই তো 80-90 হাজার টাকার মধ্যে আমরা এখন শপিংটা করে নিয়ে আসি। তো পুজো তো চলেই আসলো, তাহলে এই যে সৈনিকে নিয়ে যাচ্ছি। চলো দেখা যাক কোথায় যাই শপিং করতে। আসো তুমিও আসো, আমাদের নিয়ে যাবা তো। চলো পুজোর শপিং করতে যাচ্ছি, ওই জন্য সকাল থেকে কি রান্না করেছি খেয়েছি আর কিছু শেয়ার করিনি তোমাদেরকে। ভাবলাম ঠিক আছে চলো যেতে যেতেই মানে ভিডিওটা শুরু করি। তো আজকে আমাদের কল্যাণী যাওয়ার কথা ছিল, আইটিআইতে প্যান্ডেল মানে ঠাকুর দেখতে যাবো, প্যান্ডেল কি বলছি, তো যাওয়া হলো না। ওই জন্য ভাবলাম আজকে এই কাজটা সেরে তারপরে কালকে যাবো। না শরীর প্রচুর ভিড় রয়েছে, ভিড়টা একটু কাটুক তারপরে আমি যাচ্ছি দোকানে। কিন্তু আমি একটু শরবত খুঁজছিলাম, আমরা একটুখানি বসলাম কিন্তু কোনো কোল্ড ড্রিঙ্কসের দোকান পাইনি, ধারে কাছে পাচ্ছি না। খাবো তো অবশ্যই, ফোনটা কেনার পরেও খাবো, বুঝতে পেরেছিস, কিছু না খেয়ে যাওয়া হবে না। তো বন্ধুরা দেখো পুজোয় নিয়ে নিলাম আইফোন 16। তো শাড়ি এখনো একটাও হয়নি, প্রথমে এটাই কিনলাম, জানি না শাড়ি আদৌ হবে কিনা। আগে তো এটা নিয়ে নিই, পরের চিন্তা পরে। কেমন হয়েছে জানিও, অবশ্যই আমি তোমাদেরকে খুলে দেখাবো। ফোন কিনতে গিয়েছিলাম দিনের বেলা, দিন থেকে রাত হয়ে গেছে, এখন অনেকটা রাত হয়েছে। আর আমি সত্যি কথা বলতে আজকে ব্লগের শুট সেভাবে নিতেই পারিনি। সারাক্ষণ মানে বেশিরভাগ টাইমই আমি দোকানের মধ্যেই ছিলাম। ওই বেলায় গিয়েছিলাম, ওই বেলায় হয়নি। তো হয়নি তার কারণ হচ্ছে আমরা যে কালারটা চাইছিলাম অ্যাভেলেবেল ছিল না, আমরা যেখান থেকে নিয়েছি। তো একটু দূর থেকে আনিয়ে দিয়েছে, একটু টাইম লেগেছে। আর আমরা যখন গিয়েছিলাম প্রথমে ও বেলায় বাড়ি এসেছিলাম ডকুমেন্টস নিতে। তো কি করেছি, এসে আর ইচ্ছা করছিল না যেতে, স্নান খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেওয়া হয়েছে, তারপরে সন্ধে এই আর কি। আর কোনো ব্লগের শুটও আজকে নেওয়া হয়নি। তো দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে ফোনটা। এই ফোনটা এই এখনই দেখতে পাবে, আর দেখা যাবে না। কারণ কি বলতো, এই ফোনেই শুট করব ব্লগের, তখন কি করে দেখবে। আইফোন 16, দামটা তোমরা সবাই জানবে, দেখে নিলেই হবে, এখন তো সব ফোনে দেখে নেয়। দেখে নিবা যে আইফোন 16 এর দাম কত চলছে। আর এ দেখো ফোনটা কিন্তু মানে ফোনটা কিন্তু খুলেছি, খুলে দেখা টাকা হয়েছে, দু একটা ভিডিও করা হয়েছে, আর এখন ব্লগের শুট নিলাম, দোকানেই আনবক্সিং করা হয়েছে। তো খুবই ভালো লাগছে। এটা হলো আমাদের কি বলবো শখ না, এটা আমাদের প্রয়োজনীয়। ফোনেই তো আমাদের সব, বলো ফোন ছাড়া আর কি হবে, ফোনেই কাজ, ফোনেই কর্ম, সবকিছু। তো ফোনটা আমাদের লাগে। ওই ফোনটা যে ফোনটায় আমি ভিডিও করতাম ওটা একটু ডিস্টার্ব হয়েছে ডিসপ্লেটা। আর তাছাড়াও ওইটা তো কালকে খারাপ হয়েছে। কি গো বলছিলাম না বলো তার আগের দিন যে আমাদের একটা ফোন নেওয়া উচিত কাজের জন্য, গল্প করতে করতে যাচ্ছিলাম। হ্যাঁ বলছিলাম যে এরকম পুজো টুজো সব ফুরিয়ে গেলে, মাসখানেক গেলে, রাস চলে গেলে আমরা একটা ফোন নেব, এরকম বলছিলাম। তো যাক ওই ভাগ্যক্রমে দেখি তাড়াতাড়ি নেওয়া হয়ে গেল। ওই ফোনটা একটু ডিসপ্লেতে গন্ডগোল হলো, তো ওইটাও 3000 টাকা দিয়ে সারানো হয়েছে। সারানো হলে কি হচ্ছে, সেই যেমন জিনিস ঠিক তেমনটা পাচ্ছিলাম না, কেমন কেমন লাগছে। ওই জন্য ভাবলাম আর একটা নিই। আর হ্যাঁ, আর একটা ফোনও নেওয়া হবে, সেটাও আইফোন নেওয়া হবে, কারণ আমাদের কাজের জন্য দুটো করে ফোন লাগে। তো একটা তো নেওয়া হলো, এটাও থাকবে, এগুলোও থাকবে সব। তো আর একটা ফোনও নেওয়া হবে, এই খুব তাড়াতাড়ি পুজোর আগেই নেওয়া হবে। দেখো পুজোয় জামা কাপড় কিনবো কি কিছু সাজগোজ কিনবো, পার্লারে যাব, তা না মানে এই ফোন কিনছি, এতেই টাকা চলে যাচ্ছে। যেখানে ফোনটা কিনতে গিয়েছি সেই শোরুমের পাশেই একটা পার্লার রয়েছে, সারা রাত এখন পার্লার খোলা। মন খারাপ হচ্ছিল তোমার? হ্যাঁ সবাই যাচ্ছে আসছে পার্লারে। না না মন খারাপ করছে না, মন খারাপ করছে মানে বললে খুব ভুল হবে, কারণ এইটা কিনতে পেরে আমি আজকে খুব খুশি হয়েছি, খুব নিশ্চিন্ত হয়েছি। কালকে থেকে আবার খুব মনে আনন্দ নিয়ে ভিডিও করা হবে। ঠিক বলেছো। হ্যাঁ দাঁড়া একটু দেখাই, দেখো টাইমটা দেখো 10:56 বাজে। ভুল হচ্ছে? হ্যাঁ ভুল হচ্ছে। ওই মোবাইলটা দেখো, ওই মোবাইলটা দেখো। কেন আমার মনে হয় আরো বেশি হয়েছে রাত। এই 11:26 বাজে, এ দেখো ওই ফোনে টাইম সেট করা নেই তাহলে। না ওটা সবে নিয়ে আসা হলে কি করে হবে? ও এই অনেক রাত হয়েছে, প্রায় 11:30। আমি তো ওবেলায় আজকে রান্না বান্না করেছি, মাছ রেখে গেছি। ওই আজকে কি মাছ যেন নেওয়া হয়েছে, ব্রিকেট মাছ। তো সেই মাছটা মা খেতে চাইছে না, তো কি করব, মা অন্য কিছু দিয়ে খেলো দুপুরে, আর দুটো মাছ ফ্রিজে রেখে দিয়েছি, এমনি সবাই খেয়েছে। তো যাই হোক এখন
মাছ দিয়েও ভাত খাবে, আবার বিরিয়ানিও আনা হয়েছে। একটু বিরিয়ানি মাকে দিলাম, সোহিনী আর রাজু খাচ্ছে, আর আমি আরো একটু খাবো। আর সত্যি কথা বলতে কি অনেকদিন হলো আমার আর বিরিয়ানি খেতে ইচ্ছা করে না, খেলেও খুব অল্প। না হলে অনেক আগে আমি মাঝে মধ্যেই খেতাম, ভাল লাগতো খেতে, এখন আর বিরিয়ানিটা ইচ্ছা করে না। তো দেখো কোথা থেকে ফোন থেকে চলে গেলাম বিরিয়ানিতে। আচ্ছা, আপাতত ফোনের সাথে কি কি দিয়েছে গিন্নি? ও হ্যাঁ, ফোনের সাথে একটা গিফট পেয়েছি, সেটা হচ্ছে ওই ট্রলি ব্যাগ। ট্রলি ব্যাগ দেবে, এখনো দেয়নি, অনেকটা রাত হয়ে গেছে তো ফোনটাই নিয়ে আসলাম। আগামী কাল পরশুর মধ্যে ট্রলি ব্যাগটা দেবে। টোকেন একটা পেয়েছো? হ্যাঁ, গিফট কুপন পেয়েছি। ওটা লাকি ড্র, ওটা এখন হবে না, ওটা তাও মাস দুয়েক পর, 1.5-2 মাস পর। এই ফোনটার কভারের মধ্যে কি কি আছে? এটা কি আমি বুঝতে পারছি না, এটা কি? ওটা চার্জারের এটা কর্ডটা। ওহো, আরে ছি ছি, দেখেছো পুরোভাবে না দেখে। আসলে এই সুতোর মতো আমাদের ছিল না তো কোনো সময় চার্জারের কর্ড, তাই না? ওই তারের মতো ছিল, ওই জন্য আমি বুঝতে পারছিলাম না। হলো, কাজটা মিটলো, ফোনটা কেনা হলো। কি বলবো বন্ধুদের, তোমাদের কিছু বলতে পারছি না আমি, কারণ মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাত্রও খোঁজা আর এই ফোন খোঁজা দুটোই সমান, একই কেস। তা আমার গিন্নির তো আজকে ফোন হয়ে গেল, এখন বাকি আছে পার্লারে যাবে, গল্প করতে করতে আসছিল যে চুলটা নাকি কি করবে, কি হেয়ার কাট না কি করে যেন বলছিলে। চুলটা স্ট্রেট করবো বলছিলাম, কিন্তু আমি করবো না, ওর সাথে মজা করছিলাম। তা আমি বললাম আমি চুলটা স্ট্রেট করবো না একটাই কারণ, সেই কারণটা হচ্ছে সামনে আমার চুল একটু হালকা আছে, যদি স্ট্রেট করি তাহলে কি হবে, এগুলো ফাঁকা হয়ে আরো টাক টাক লাগবে, সেই ভয়ে আমি করবো না। আর তাছাড়া কপালটা আরো বেশি বড় হয়ে যাবে। আমি বলেও দিয়েছি যে এবছর আর হবে না, সামনের বছর যদি আবার মানে চুল বড় হয়, তোমার চুল ঘন হয়, তারপরে হবে। আরে না, চুল কাটবো না কি তাই, যাই হোক, খেয়ে স্ট্রেট নাও, করলে আরো বেশি লম্বা হবে। খেয়ে নাও, যাও। এই যে বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে। এই তুই আওয়াজ দিস না। কি খাবার একটা হলো বিরিয়ানি, ভালো জিনিস তো। যখন আমি ছোট ছিলাম এতটা চল ছিল না, আর কেউ যদি বিরিয়ানি খেত মনে হতো বাবারে বিরিয়ানি, এরকম একটা ভাব ছিল। তো আমিও বিয়ের আগে একবার বিরিয়ানি খেয়েছি, বিয়ের বহু বছর আগে। আর বিয়ের পরে না, এই লাস্ট ক বছর ধরে, 4-5 বছর ধরে একটু অহরহ খাওয়া হয়েছে। তো যাই হোক, তুমিও আসো, খাবা তো? তুমি খাও, আমি ভাত খাবো গিন্নি। এবার ভাত খাবো, আমি এতটা খাবো না। যা পারবে খাও। ঠিক আছে, এখান থেকে হাফ তুমি খাবা, হাফ আমি খাবো। আর এখনো মাছ গরম করতে হবে, ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি। গরম করতে হবে না, ঠান্ডা হয়ে যাক, করে ভাত দিয়ে খেয়ে নেবো। না না, গরম করেই খাওয়া উচিত। খেতে খেতে ভিডিওটা শেষ করে দাও। তো চলো বন্ধুরা, খেতে খেতে ভিডিওটা শেষ করে দিলাম, অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 11:30 পার হয়ে গেছে। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।